আরাধ্যা কবিরকে বলে কর্ণের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে, সমাজে তার দুর্নাম ছড়িয়েছে, সব হয়েছে ওই পরশুরামের জন্য। কবির বলে ওই পরশুরামকে খুঁজে না বের করতে পারলে আমাকে হয়তো চিরকালেই জেলেই বন্দি থাকতে হবে। আরাধ্যা বলে ডোডো তো দেখেছে পরশুরামকে, তাহলেও কেন মুখ খুলছে না? কবির জানায় ডোডোকে এনকাউন্টারে ভয় দেখানো হয়েছে, তাছাড়া লাট্টুও তো কিছু বলছে না। কবির এরপরে আরাধ্যাকে বলে কোর্টে ডেটের আগে কিছু একটা ব্যবস্থা করো। এদিকে সত্যজিৎ আর জিৎ আসে বলরামের কাছে। তারা পরশুরামের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। বলরাম রাজি না হলে জিৎ হাত জোর করে অনেক রিকোয়েস্ট করে যে অন্তত কথাটুকু বলিয়ে দিন। মায়া এর পরে পরশুরামকে কল করে সত্যজিৎকে ফোনটা দেয়। সত্যজিৎ পরশুরামকে রিকোয়েস্ট করে যে জামাইয়ের ওই দিন অন্তত বেলের ব্যবস্থা করে দিন। জিৎ ফোনটা নিয়ে রাগের সুরে বলতে থাকে আপনি কর্ণকে চটিয়েছেন, আপনি জানেন না ও কতটা ভয়ঙ্কর হতে পারে। পরশুরাম বলে যে থ্রেট দিয়ে কোনো লাভ নেই, আমি জানি কর্ণকে, আর এটাও জানি যে আপনি কোন কোন কেসে তার সাথে যুক্ত। চার্জশিট তৈরি হয়ে গেলে আপনাকেও শ্রীঘরে যেতে হবে। অন্যদিকে ত্রিপর্ণা টটিনিকে সাপসাপান্ত করে, আর সেটা নিয়ে ভূমিকা প্রতিবাদ জানায়। ভূমিকা যে টটিনিকে সাপোর্ট করছে সেটা দেখে জিৎ আর সত্যজিৎ আস্ফালন করে বলে কর্ণের সব গেছে, ব্যবসা গেছে, ছেলে গেছে, নাম গেছে, এর প্রতিশোধ সে তুলবেই, ঝড় সে তুলবেই, আর সেই ঝড়ে তছনছ হয়ে যাবে টটিনির গোটা পরিবার। এরপরে আমরা দেখি ছেলেমেয়েদের বেশি করে মাটন দিয়ে টটিনি আর পরশুরাম নিজে এক পিস করে মাটন খাচ্ছে। পিকু সেটা দেখতে পারে আর জিজ্ঞাসা করে যে পায়ের পাতে আর মাটন দেবে না মা? টটিনি তখন নিজের মাটনটা পরশুরামের পাতে তুলে দেয় আর বলে তোমাদের খাওয়া হলেই আমার খাওয়া হবে। পরশুরাম টটিনির পাতে মাটনটা ফেরত দিয়ে বলে আমরা সবাই মাটন খাবো আর তুমি খাবে না তা হয় না। পিকু আর লাট্টু এরপর নিজের পাত থেকে মাটন তুলে তার বাবা মাকে দেয় আর বলে আমাদের সবসময় সবকিছু শেয়ার করেই খাওয়া উচিত। লাট্টু নিজে হাতে পরশুরামকে খাইয়েও দেয়। বাচ্চাদের মা বাবার প্রতি ভালোবাসা দেখে চোখে জল আসে পরশুরাম আর টটিনির। টটিনি ভাবে যে এত ভালোবাসা কর্ণ বা সত্যজিতের প্রাসাদের মতো বাড়িতেও নেই।